হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি শুরু করলাম। ঢাকার এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় শুরু হয়েছিল ওদের প্রথম দেখা। রায়হান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, ইংরেজি বিভাগে পড়াশোনা করছিল। আর অরণি ছিল ফাইন আর্টসের ছাত্রী, পেইন্টিং নিয়ে মগ্ন থাকত সর্বক্ষণ। রায়হান বরাবরই একটু অন্তর্মুখী স্বভাবের, বেশি কথা বলে না। আর অরণি ছিল সম্পূর্ণ উল্টো, প্রাণচঞ্চল, দস্যি মেয়ে। ওদের দেখা হয়েছিল ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায়। বন্ধু রাজীবের জন্মদিন উপলক্ষে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে রাজীব বলল, এই দেখ, অরণি আমার ছোটবেলার বন্ধু। তুই তো আর ওকে চিনিস না, তাই না? রায়হান মাথা নাড়ল, না, আজই প্রথম দেখলাম। অরণি হাসল। তার হাসিটা ছিল এমন যেন চারপাশটা হঠাৎ করে রঙিন হয়ে উঠল। তারপর ধীরে ধীরে রায়হান আর অরণির মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। অরণির পেইন্টিং দেখতে যেত রায়হান, আর অরণি বসে বসে ওর লেখা কবিতা শুনত। একদিন ক্যাম্পাসের পেছনের বটগাছের নিচে বসে অরণি জিজ্ঞেস করল, তুই কি কখনো ভালোবেসেছিস? রায়হান একটু হেসে বলল, হয়তো, কিন্তু বলা সাহস হয়নি। অরণি মৃদু হাসল, কিন্তু আমি বলবো, যদি কখনো বাসি। সময় গড়াতে লাগল, বন্ধুত্ব প্রেমে রূপ নিল। রায়হান অরণিকে নিয়ে স্বপ্ন দেখতে লাগল। ছোট্ট একটা বাসা, অরণির আঁকা ছবি দেয়ালে টাঙানো, রায়হানের লেখা কবিতার বই টেবিলে রাখা, বিকেলে একসাথে চা খাওয়া, রাতে একসাথে হেঁটে বেড়ানো। একদিন সাহস করে রায়হান বলেই ফেলল, অরণি, আমি তোকে ভালোবাসি। অরণি কোনো কথা বলল না, শুধু চুপ করে রায়হানের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তারপর বলল, জানি। তুই কিচ্ছু বলবি না? আমি তোকে বাসি রায়হান, কিন্তু আমার জীবনে কিছু সমস্যা আছে যা তোকে বলা হয়নি। রায়হান কাঁপা গলায় বলল, কী রকম সমস্যা? অরণি চোখ নামিয়ে বলল, আমার বাবা ক্যান্সারে ভুগছেন। আমি নিজেই টিউশনি করে সংসার চালাই। পড়ার খরচ, বাবার চিকিৎসা, সবকিছু একসাথে সামলাতে হয়। আমি জানি না ভালোবাসার মতো আবেগের জন্যে জায়গা আছে কিনা আমার জীবনে। রায়হান চুপ করে শুনছিল। তারপর অরণির হাত ধরল, আমি তোর পাশে থাকতে চাই, এই যুদ্ধটা একা করিস না। এরপর থেকে ওরা একসাথে জীবনকে গুছিয়ে নেওয়ার লড়াইয়ে নামল। রায়হান পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্স লেখালেখি করত। অরণি বেশি বেশি করে পেইন্টিং বিক্রি করার চেষ্টা করত। তবে জীবন সবসময় সমান রঙিন হয় না। হঠাৎ করেই অরণির বাবার অবস্থা খারাপ হয়ে গেল। প্রচুর টাকা দরকার হয়ে পড়ল অস্ত্রোপচারের জন্য। রায়হান নিজের ল্যাপটপ, ফোন বিক্রি করল, বন্ধুবান্ধবের কাছ থেকে ধার নিল, কিন্তু তাতেও টাকার জোগান হল না। অরণি নিরুপায় হয়ে একদিন রায়হানকে বলল, তুই আমাকে আর সাহায্য করিস না। আমি চাই না তুই আমার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করিস। রায়হান বলল, ভবিষ্যৎ তোকে ছাড়া কল্পনাই করি না আমি। কিন্তু এরপরই এক সন্ধ্যায় অরণি আর রায়হানকে না জানিয়েই বাগাকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেল। একটা চিরকুট রেখে গেল রায়হানের কাছে, যাতে লেখা ছিল, রায়হান, আমি জানি তুই আমার জন্য কত কিছু করেছিস, কিন্তু আমি তোর জীবনের বোঝা হয়ে থাকতে চাই না। যদি আমাদের ভালোবাসার সত্যি হয়, তাহলে একদিন ঠিক দেখা হবে। ভালো থাকিস। রায়হান ভেঙে পড়ল। প্রতিদিন ক্লাস শেষে বটগাছের নিচে গিয়ে বসে থাকত। অরণির আঁকা একটা স্কেচ সে সব সময় নিজের সঙ্গে রাখত। বন্ধুদের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিল। কিছুদিন পর চাকরি পেয়ে গেল একটা প্রকাশনায়। লেখালেখি শুরু করল নিয়মিত। ৩ বছর কেটে গেল। একদিন একটা গ্যালারিতে চিত্র প্রদর্শনীতে গেল রায়হান। সেখানে এক ছবির সামনে দাঁড়িয়ে সে থমকে গেল। ছবিটা ছিল এক বটগাছের নিচে একটা ছেলে বসে আছে, তার সামনে একটা খালি চেয়ার। হঠাৎ একজন নারী পাশে এসে দাঁড়াল, বলল, এই ছবিটা তোমার জন্যই আঁকা। রায়হান ঘুরে তাকিয়ে দেখল অরণি। চোখে জল এসে গেল রায়হানের। তুই তুই কোথায় ছিলি? গ্রামে। বাবার মৃত্যুর পর আমি আবার ছবি আঁকতে শুরু করি। ভেবেছিলাম যদি কখনো আবার তোকে খুঁজে পাই, তবে এই ছবিটা দিয়েই চিনিয়ে দেব। রায়হান কিছু বলার আগেই অরণি বলল, আমরা কি আবার একসাথে নতুন করে শুরু করতে পারি? রায়হান কিছু কলা না বলল, শুধু হাতটা বাড়িয়ে দিল। অরণি হাত ধরে ফেলল।
বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল, যেন প্রকৃতিও ওদের পুনর্মিলনের সাক্ষী হতে চেয়েছিল।